বেশি করলে চালাকি, পরে বুঝবেন জ্বালাকি। মিষ্টি বিক্রেতা মনে করে যে আমি যে মিষ্টি বিক্রি করি আর আমার মিষ্টির মধ্যে যে আমি 2 নাম্বারই করি, এটা তো আমি খাই না, তাহলে এটা 2 নাম্বারই করলে কোনো সমস্যা হয় না। আর বেকারিওয়ালা মনে করে যে আমি যে বিস্কিট বিক্রি করি, আমার বিস্কিটের মধ্যে তো আমি পচা ডিম এবং কি পচা আটা ব্যবহার করি, তাহলে এটা তো আমি যখন 2 নাম্বারই করি, তাহলে তো এখানে তো আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তো এগুলা খাই না। সেম একইভাবে মাছ বিক্রেতা মনে করে যে আমি যে মাছ বিক্রি করি, আমার মাছের মধ্যে যে আমি ফরমালিন ইউজ করি, তো এগুলা তো আমি খাই না, তো এগুলাতে ফরমালিন ইউজ করলে কোনো সমস্যা হয় না। ফল বিক্রেতা একই সেম মনে করে যে আমার ফলে তো আমি ফরমালিন ইউজ করি, তো এগুলা তো আমি খাই না, তাহলে আমি এগুলাতে যদি ফরমালিন ইউজ করি তাহলে তো কোনো সমস্যা নাই। তো দিন শেষে দেখা যায় যে মিষ্টি বিক্রেতা ওই যে বাসায় যাওয়ার সময় তার বাসার জন্য ফলমূল এবং কি ওই যে মাছ নিয়ে যায়, বিস্কিট নিয়ে যায়। ওই বেকারিওয়ালা সেম একই কাজ করে, বাসার জন্য মাছ এবং কি ফলমূল নিয়ে চলে যায়। ওই যে মাছ বিক্রেতাও সেম একই কাজ করে। তো সবাই দিন শেষে ঠিক একই কাজ করে যে ফরমালিন সবাই মনে করে যে আমি চালাক, যে আমার মতো চালাক দ্বিতীয় কেউ না। তো এই গল্প থেকে শিক্ষা হচ্ছে যে আমরা নিজেকে চালাক মনে করে অন্যকে ঠকানোর চেষ্টা করতেছি, কিন্তু প্রতিনিয়ত আমরা নিজেরাই ঠকতেছি। যে আমি যে ভাবতেছি যে আমি এই যে ফরমালিন ইউজ করছি, এটা তো অন্য কেউ জানে না, শুধু আমিই করতেছি, আর সবাই তো আমার মতো ভালো। তো আপনার মতো যারা ভালো মানে এরকমটা মনে করতেছেন, সবাই সবার জায়গা থেকে মনে করতেছে যে আমি 2 নাম্বারই করতেছি আর অন্য কেউ করতেছে না। তো দিন শেষে দেখা যায় যে আমরা সবাই ঠকতেছি। হ্যাঁ, অন্যকে ঠকানোর চিন্তা ভাবনা মাথায় রাখলে দেখবেন আপনি নিজেও ঠকবেন। তো এই গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে সব সময় চিন্তা ভাবনা থাকতে হবে যে আমরা কোনো কাজে 2 নাম্বারই করা যাবে না। এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ, এই গল্পটা আপনাদের শোনানোর মানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, কখনো মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা রাখবেন না। যদি মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা রাখেন তাহলে আপনি ঠকে যাবেন। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।